স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, বাবা মায়ের মুখ উজ্জ্বল করার, কিন্তু পরবাসের মাটিতে সেই স্বপ্ন রক্তে রঞ্জিত হলো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ও লিমনের নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি অপরাধ নয়, এটি একটি রহস্যের জাল। কেন হিশাম আবু গরভেহরের মতো একজন রুমমেট এই হত্যাকাণ্ড ঘটালো? এটি কি নিছক ঝগড়া, নাকি পূর্বপরিকল্পিত কোনো নীল নকশা? আজকের ভিডিওতে আমরা সাবেক এফবিআই এজেন্টের বিশ্লেষণ, লিমনের বাবার বুকফাটা আর্তনাদ এবং আবাসন কর্তৃপক্ষের সেই চরম অবহেলার চিত্র তুলে ধরব। সাথে থাকুন জীবন কাহিনীর এই বিশেষ প্রতিবেদনে। কেন এই খুন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক এফবিআই এজেন্ট ডক্টর ব্রায়ানা ফক্স একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন। তার মতে এ ধরনের ঘটনার পেছনে সাধারণত তিনটি বিষয় কাজ করে: আর্থিক লেনদেন, ব্যক্তিগত ঈর্ষা বা তাৎক্ষণিক কোনো তীব্র ঝগড়া। ডক্টর ফক্সের বিশ্লেষণ অনুযায়ী অভিযুক্ত হিশামের মধ্যে হিংস্রতা ধীরে ধীরে বাড়ছিল। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং তার অপরাধ প্রবণ মনস্তত্ত্বের একটি বহিঃপ্রকাশ। হিলসব্রো কাউন্টি শেরিফ অফিস এখনও বিস্তারিত মোটিভ খুঁজছে, তবে প্রাথমিক আলামত বলছে এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল। তদন্তকারী সংস্থাগুলো মোটিভ খুঁজছে ঠিকই, তবে নেটিজেন এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি বড় অংশ অন্য একটি সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, আর তা হলো তীব্র হিংসা বা ঈর্ষা। একটু ভেবে দেখেন, একদিন বৃষ্টি আর লিমন মেধাবী, সবার প্রিয় এবং সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক যুগল। তারা একে অপরের সুখে দুঃখে পাশে থাকতেন, তাদের মধ্যে ছিল এক গভীর ও সুন্দর বোঝাপড়া। অন্যদিকে হিশাম আবু গর্ভে ২৬ বছর বয়সী এক যুবক, যার অতীত অপরাধে ঘেরা, যার আচরণে অসামাজিকতার ছাপ স্পষ্ট। মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে দেখা যায়, অনেক সময় একজন ব্যর্থ বা মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ যখন তার চোখের সামনে অন্য কারো সুন্দর সম্পর্ক বা সাফল্য দেখে, তখন তার মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। লিমনের বন্ধুদের বর্ণনা অনুযায়ী লিমন ছিল অত্যন্ত নম্র ও হাসি খুশি। এই প্রাণোচ্ছলতা হয়তো হিশামের মতো একজন সাইকোপ্যাথিক স্বভাবের মানুষের সহ্য হচ্ছিল না। এমন কি হতে পারে যে বৃষ্টি আর লিমনের এই সুখী জীবন, তাদের স্বপ্ন আর সুন্দর আগামী হিশামের ভেতরে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল? নিজের জীবনের অন্ধকার আর অপরাধী সত্তার বিপরীতে এই উজ্জ্বল দম্পতিকে হয়তো সে নিজের জন্য হুমকি বা সহ্য করার ক্ষমতার বাইরে মনে করেছিল। সেই চরম ঈর্ষা থেকেই সে কি এই নৃশংস পথ বেছে নিল? সাবেক এফবিআই এজেন্ট ডক্টর ব্রায়ানা ফক্সের সেই বিশ্লেষণটি এখানে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, যেখানে তিনি ঈর্ষাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। বৃষ্টির উজ্জ্বল চোখ আর লিমনের স্বপ্ন মাখা মুখগুলো কি তবে একজনের বিকৃত মানসিকতার হিংসার বলি হলো? কমেন্টে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখনও চলছে নানা বিশ্লেষণ। নেটিজেনদের ধারণা, ঘটনার রাতে হয়তো খুব তুচ্ছ কোনো বিষয় নিয়ে হতে পারে সেটা রুম পরিষ্কার রাখা বা কোনো শব্দ করা নিয়ে হিশাম চরম উত্তেজিত হয়ে পড়ে। যেহেতু তার অপরাধের পুরনো ইতিহাস রয়েছে, তাই সেই মুহূর্তে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। অনেক দর্শক মন্তব্য করেছেন যে হিশাম হয়তো আগে থেকেই এই আক্রমণ করার পরিকল্পনা করেছিল, কারণ তদন্তে উঠে এসেছে সে তথ্য প্রমাণ নষ্ট করারও চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, যদি কর্তৃপক্ষ ১৫ দিন আগে অভিযোগ পাওয়ার পর হিশামকে সরিয়ে নিত, তবে আজ এই মেধাবী দুটো মুখকে আমাদের হারাতে হতো না। তবে আরেকটি বড় প্রশ্ন থেকে যায় বৃষ্টির সম্পৃক্ততা নিয়ে। তিনি কি কেবল লিমনের পাশে দাঁড়াতে গিয়ে এই রোষানলের শিকার হলেন? নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন বৃষ্টি হয়তো ঘটনাটি দেখে ফেলেছিলেন বা লিমনকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, আর তখনই খুনি হিশাম তাকেও টার্গেট করে। দর্শক, এটি সম্পূর্ণই একটি সম্ভাব্য বিশ্লেষণ, যা নেটিজেনদের মন্তব্য থেকে উঠে এসেছে। পুলিশের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না। তবে এই যে সাইকোপ্যাথিক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা প্রবাসী রুমমেট নির্বাচনের ক্ষেত্রে আমাদের বড় একটি সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। কে এই হিশাম আবু গর্ভে? ২৬ বছর বয়সী এই যুবক যুক্তরাষ্ট্রেরই নাগরিক এবং সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির সাবেক ছাত্র, কিন্তু তার পরিচয় ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে তার অপরাধী সত্তা। তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, ব্যাটারি, অবৈধভাবে আটকে রাখা এবং তথ্য প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তে জানা গেছে ২০২৩ সালেও সে একবার গ্রেফতার হয়েছিল, কিন্তু সে যাত্রায় বেঁচে যায়। আজ সে ফ্লোরিডার হিলসব্রো কাউন্টি শেরিফের হেফাজতে। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই হত্যাকাণ্ডের সবচেয়ে বিতর্কিত দিক হল অ্যাভালন হাইটস আবাসন কর্তৃপক্ষের ভূমিকা। লিমনের ভাই জুবাইরের দাবি, খুনের অন্তত
অন্তত 15 দিন আগে থেকে হিশামের উগ্র আচরণ নিয়ে কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। এমনকি লিমন তার রুমমেটকে সাইকোপ্যাথ হিসেবে বর্ণনা করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এখানে প্রশ্ন ওঠে, কেন যথাযথ ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়া একজন অপরাধী রেকর্ডধারী ব্যক্তিকে শিক্ষার্থীদের রুমমেট হিসেবে দেওয়া হলো? কেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ক্যামেরা ছিল না? নিহতদের পরিবার আজ এই আবাসন ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে। নিহতদের বন্ধুরা জানান, প্রবাসে তারা একে অপরের পরিবারের মতো ছিলেন। বন্ধু রিফাতুল ইসলাম বলেন, বাড়ি থেকে হাজার মাইল দূরে এসে তারাই ছিল আমাদের পরিবার। নিজেদের বাসায় এভাবে খুন হওয়া, এটা মেনে নেওয়া কঠিন। আরেক বন্ধু সালমান সাদিক শুভ বলেন, জামিল খুব হাসি খুশি ও নম্র স্বভাবের ছিল, আর নাহিদা ছিল অত্যন্ত অমায়িক। অ্যাভলন হাইটস কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, তারা আইন প্রয়োগকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে। তবে চলমান তদন্তের কারণে তারা বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। বৃষ্টি আর লিমন দুজনের চোখে ছিল হাজারো স্বপ্ন। পরবাসের এই কঠিন জীবনে তারা একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিলেন। ভাবুন তো সেই দিনগুলোর কথা, যখন তারা ট্রাম্পা ক্যাম্পাসের লাইব্রেরিতে বসে ভবিষ্যতের পরিকল্পনা করতেন। হয়তো তারা ভাবতেন পড়াশোনা শেষ করে একদিন বড় কোনো পজিশনে কাজ করবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন আর বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। তাদের সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের শেয়ার করা স্মৃতিগুলো দেখলে বোঝা যায় তারা একের পর এক ছোট আনন্দগুলোকেও কতটা গুরুত্ব দিতেন। প্রবাসে যখন একাকিত্ব গ্রাস করে, তখন এই দুজনের অটুট বন্ধন তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিত। হয়তো ঘটনার সেই রাতেও তারা কোনো সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করছিলেন। লিমনের বাবা যেমন বলতেন, তার ছেলেকে তিলে তিলে তিনি বড় করেছেন কোনো কষ্ট না দিয়ে। ঠিক সেই আদরেই হয়তো লিমন বৃষ্টির খেয়াল রাখতেন। কিন্তু কে জানতো যে মানুষটি তাদের সাথে একই ছাদের নিচে থাকছে, সেই হিশাম আবু ঘরবেহের মতো এমন এক অন্ধকার দানা বাঁধছে, যা এই দুটি সাজানো জীবনকে তছনছ করে দেবে। একটি সুন্দর ভবিষ্যৎ দেখার আগেই তাদের জীবনের প্রদীপ নিভে গেল। কিন্তু বৃষ্টি আর লিমনের এই ভালোবাসার গল্প আর তাদের এই অমলিন হাসি আজ আমাদের সবার হৃদয়ে এক বড় প্রশ্ন রেখে যাচ্ছে, কেন এই অকাল প্রস্থান? প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট যেটা আপনারাও হয়তো জানেন, জামালপুরের মাদারগঞ্জে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে লিমনের মরদেহ। সোমবার মাগরিবের নামাজের পর উপজেলার করুইচূড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নিহত লিমনের ফুফাতো ভাই হাফেজ মাওলানা সাঈদুর রহমান। জানাজায় অংশ নিয়ে তার বাড়ির পাশের স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করে হাজারো হাজারো মানুষ। বৃষ্টির মরদেহ দ্রুতই দেশে ফিরবে। দোয়া করি আল্লাহ তাআলা যেন দুজনকেই জান্নাত দান করেন, আমিন। কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি শেয়ার করে সত্য প্রচার করুন। জীবন কাহিনীর সাথে থাকার জন্য ধন্যবাদ।